সমস্ত সৃষ্টিকুলকে মুহাম্মদের উম্মত বানাইয়া ঘোষণা দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ হামিদু হামদু খুদা বস, खुदा हमद मोहम्मद मुस्तफ़ा बस जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूबियत नबी मुस्तफ़ा का। ज़ोरे बोलें अल्लाहु আকবার। দুই রাকাত নামাজ শেষ করছে, লক্ষ লক্ষ পয়গম্বর সিরিয়াল ধরছে, বিশ্ব নবীরে পাইছি, বিশ্ব নবীর সাথে একটু মুসাফা করে নেই। জোরে বলেন আল্লাহু আকবার। এক এক করে মুসাফা করছে। মুসাফা শেষ করার পরে সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়, মসজিদের ডান পাশে তালিম করার জন্য বিশেষ বিশেষ আল্লাহর পয়গম্বররা বসছেন। ওখানেও আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে নিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তালিম করার সময়ও আল্লাহর পয়গম্বরকে আমির বানাই দিয়েছেন, যা আপনি এখানে বসেন। তাহলে বোঝা যায় আল্লাহর নবীর দাম অন্যান্য নবীর চাইতে কম না বেশি? জোরে বলেন কম না বেশি? শুধু আল্লাহর নবী দাম অন্যান্য নবীর চাইতে বেশি, না উম্মতের দামও অন্যান্য নবীর চাইতে বেশি? উম্মতের। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় ঈসা মারইয়াম ঈসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে তুলিয়ে নিয়ে গেছেন। দামেস্কের এক মসজিদের সামনে, দামেস্কের এক মসজিদে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভোরবেলা আসমান থেকে নামবেন। মসজিদ হবে দোতলা, মতান্তরে চতুর্থ তলা, 4 তলা বিশিষ্ট সাদর মিনারের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাইবেন মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু আগে দিয়া। নামানোর পরে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের বারিন্দার মধ্যে সুন্নত আদায় করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় দামেস্কের ওই মসজিদে যিনি ইমাম থাকবেন, উনি চিনতে পারবেন ইনি হইলেন আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর তো ওই সময় নবী হয়ে আসবেন না, ওই সময় মুহাম্মদের উম্মত হয়ে আসবেন। তারপরও ওই সময় মসজিদের ইমাম সাহেব যেহেতু চিনা ফেলাইবে, বলবেন ও পয়গম্বর আপনি একটু নামাজ আদায় করেন। ঈসা পয়গম্বর ডাক দিয়া বলবেন, হুজুর মুহাম্মদের উম্মতের সামনে আমি নবীর ইমামতি করার কোনো যোগ্যতা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর পয়গম্বরকে বুরাকের মধ্যে উঠাইলেন। বুরাক দ্রুত গতিতে চলতে লাগলেন। বুরাকের দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত এক লাফ দেয়। প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে গিয়া প্রথম আসমানের যে দারোয়ান, যে ফেরেশতা, ওনার নাম হলো ইসমাইল। ইসমাইল ফেরেশতার সাথে অনেক কথোপকথন হয়। প্রথম আসমানে ঢুকার পরে আদম পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা চড়া আলোচনা। আদম পয়গম্বর বিশ্বনবীকে দেখা অনেক খুশি হয়ে যায়। আদম পয়গম্বরের সামনে কোটি কোটি মানুষ দেখা যায়। আদম পয়গম্বর আরো খুশি হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদম পয়গম্বর জিজ্ঞাসা করে যে এরা কারা? বলে এরা সবাই আপনার সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম পয়গম্বর আরো খুশি হয়ে যায়। এবার আদম পয়গম্বর ডান দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে, বাম দিকে তাকাইয়া একটু কান্না করে। আল্লাহর পয়গম্বর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে, ও ভাই জিবরাইল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা, উনি ডান দিকে তাকাইয়া হাসেন, বাম দিকে তাকাইয়া কাঁদেন কেন? আল্লাহর পয়গম্বরের প্রশ্নের জবাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আদম পয়গাম্বর যখন ডান দিকে তাকায় তখন ওনার জান্নাতি সন্তানদের চেহারা দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাম দিকে তাকায় তখন ওনার জাহান্নামী সন্তানদের চেহারা দেখতে পায়। এই জন্য উনি ডান দিকে তাকাইয়া হাসেন আর বাম দিকে তাকাইয়া কান্না করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আদম পয়গাম্বরের ডান পাশে আমাদেরকে রাখেন। সকলে বলেন আমিন। ভাইয়েরা আমার, আল্লাহর পয়গাম্বর অনেক লম্বা চূড়া আলোচনা। এখানে দ্বিতীয় আসমানে উঠেন। দ্বিতীয় আসমানে উঠার পরে দুইজন নবীর সাথে সাক্ষাৎ হয়। এই দুইজন নবী তারা পরস্পর আত্মীয়তার সম্পর্কের দিক দিয়ে খালাতো ভাই। বলেন সুবহানাল্লাহ। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, দুইজনের সাথে সাক্ষাৎ হয়। 3 নম্বরে গিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তৃতীয় আসমানের মধ্যে সাক্ষাৎ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মোবারক দেখা আমাদের নবী আশ্চর্য হয়ে গেছে। মনে হয় দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়া আল্লাহ তাআলা ইউসুফ পয়গাম্বরকে বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাস প্রমাণ করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখা মিশরের নারীরা নিজেরা আঙ্গুল কাইটা ফেলাইছে। ঘটনা শোনেন নাই? মিশরের নারীরা ইউসুফ পয়গাম্বরের চেহারার দিকে তাকাইতে গিয়া, তার সৌন্দর্য ভোগ করতে গিয়া এরকম ভাবে নিজের আঙ্গুল কাইটা ফেলাইছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেউ যদি আমার নবীর চেহারার দিকে তাকাইতো সে তার কলজা কাইটা ফেলাইতো, তারপরও দিশা আসতো না। জোরে বলেন না আল্লাহু আকবার। তার মানে ইউসুফ পয়গাম্বরের চাইতে আমাদের পয়গাম্বর হাজার গুণ অনেক সৌন্দর্যের অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহর পয়গাম্বর চতুর্থ আসমানে গেলেন, স্বাগতম দিয়ে চতুর্থ আসমানে নিয়ে গেলেন। চতুর্থ আসমানে গিয়া দেখে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বর্ণের চেয়ারের মধ্যে বসে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনি। বাংলাদেশে, ভারত, পাকিস্তানের মধ্যে এমন এমন আল্লাহর বান্দা আছে বিধর্মী, কিন্তু কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়া ইসলাম ধর্ম গ্রহণ করছে। ভারত বাংলাদেশে এমন লোক আছে তারা এরকম ভাবে ডাক্তারি লেখাপড়া করতে করতে ইসলাম ধর্ম গ্রহণ করছে, কিন্তু মুসলমান নিজে জানে না তার পাওয়ার কেমন, তার দাম কেমন। আল্লাহ তাআলার দরবারে তার কি পরিমাণ পাওয়ার। আল্লাহর নবী চতুর্থ আসমানে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে স্বর্ণের চেয়ারের মধ্যে বসে রইছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী তো আমার দুনিয়ার মধ্যে সবচাইতে ধনী নবী, সবচাইতে শ্রেষ্ঠ নবী, সবচাইতে সম্মানী নবী। নবী আমার সবচাইতে ধনী হওয়া সত্ত্বেও আল্লাহর নবী কোনদিন স্বর্ণের চেয়ার দেখে নাই। আল্লাহর নবী কি করে নাই? দুনিয়ার মধ্যে সবচাইতে ধনী, কিন্তু আল্লাহর নবী কোনদিন কি দেখে নাই? স্বর্ণের চেয়ার দেখে নাই। আল্লাহর নবী স্বর্ণের চেয়ার দেখে নাই, অথচ আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবী, আপনি যেই পাহাড়ের গুহা দিয়ে হাঁটতেছেন, আপনার পাশে যে বিশাল বড় পাহাড়, আপনি বলেন এই পাহাড়টাকে আপনি স্বর্ণ বানাই দেই, আপনি বলেন বাম পাশের পাহাড়টাকে আমি মণিমুক্তা বানাই দেই। নবী আমার বলেন, না, আমি আমার গরিব উম্মতের সাথে জান্নাতের মধ্যে থাকতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নবী, ধনী নবী। আল্লাহর পয়গাম্বর ধনী হওয়া সত্ত্বেও লাগাতার 4 দিন 5 দিন কোনো বেলা খাবার খাইতে পারে নাই। 2 থেকে 3 মাস আল্লাহর পয়গাম্বরের ঘরের মধ্যে চুলা জ্বলে নাই। কিতাবের মধ্যে পৌঁছায় আল্লাহর পয়গাম্বরের 9 জন স্ত্রী। আল্লাহর পয়গাম্বর তো আল্লাহ তাআলার পয়গাম্বরে সারাদিন একজন কাফেরের বাড়িতে গিয়া কূপের পানি টানছে,
সারাদিন একজন কাফেরের বাড়িতে গিয়া কূপের পানি টানছে, বিকাল বেলা রোজ দিবে। তৎকালীন সময়ে খুরমা খেজুর, শুকনা খেজুর, ভালো খেজুর, মন্দ খেজুর মিশাইয়া তাদের কর্মচারীদেরকে দিত। বিকাল টাইমে আল্লাহর পয়গাম্বরের হাত থেকে ওই বাড়িওয়ালার কূপের বালতি সুইটা পইরা গেছে। বাড়িওয়ালা নারাজ হইয়া আর খাবারই দেয় নাই। কেউ কেউ বলেন 2-4-5টা খেজুর দিছেন, কেউ কেউ বলেন একটা খেজুর দিছেন। একটা খেজুর মসজিদের মধ্যে সারার নামাজ আদায় করিয়া বিবিরা কয়েকদিন যাবৎ উপাস। আল্লাহর পয়গাম্বরকে কেউ কাজেও নেয় না। আল্লাহর পয়গাম্বরে সারার নামাজ পড়িয়া মসজিদ থেকে আস্তে আস্তে বাড়িতে গেলেন। সবাই পেটের ক্ষুধা সামনে নিয়ে সামনে অগ্রসর হইতেছেন। একটা থালের মধ্যে অথবা একটা দস্তরখানের মধ্যে একটা খেজুর রাখছে। একটা খেজুর আল্লাহর পয়গাম্বরের 9 জন স্ত্রী, আল্লাহর পয়গাম্বর হলেন একজন, 10 জন মিল্লা সারা দিনের ক্ষুধা মিটাইছে একটা খেজুরের মাধ্যমে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী হওয়া সত্ত্বেও, আল্লাহ তাআলার পিয়ারা হাবিব হওয়া সত্ত্বেও লাগাতার 2-4 দিন পেট ভরে খাবার খাইতে পারে নাই। সেই নবী যদি হঠাৎ করে চতুর্থ আসমানে গিয়া স্বর্ণের চেয়ার দেখে, মাথা ঠিক থাকার কথা নেই, মাথা ঠিক থাকার কথা না। আল্লাহর পয়গাম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বর্ণের চেয়ার থেকে উঠিয়া আল্লাহর পয়গাম্বরের সামনে এসে পড়ছে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন? বলে, আমি তো ভালোই আছি, কিন্তু আল্লাহর নবী ইদ্রিস, আপনি মনে হয় সবার আগে জান্নাত ভোগ করেছেন, কারণ আপনি স্বর্ণের চেয়ারের মধ্যে বসে রয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলেন? না না, আমি তো জান্নাত ভোগ করি নাই। মুহাম্মদ ডাক দিয়া বলে, তাহলে যা আপনি স্বর্ণের চেয়ারের মধ্যে বসে রয়েছেন। আল্লাহর নবী ইদ্রিস ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জান্নাত ভোগ করি নাই, আমি জান্নাতের কাছেদারের মধ্যে নাই। আল্লাহর পয়গাম্বর ডাক দিয়া বলেন, কি ব্যাপার? স্বর্ণের চেয়ার কোথায় থেকে পাইলা? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ওগো নবী, জান্নাত তো আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। 6666 তলা জান্নাত আল্লাহ বানাইছেন। আমি ইদ্রিস প্রত্যেকটা জান্নাতের গেটের মধ্যে গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাত আল্লাহ তাআলা বানাইছেন 6666 তলা জান্নাত আল্লাহ তাআলা বানাইছেন। আমি প্রত্যেক জান্নাতের গেটের মধ্যে গেছি। গেটের মধ্যে লেখা মুহাম্মদ এবং তার উম্মতের আগে কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী হইছে দেখে তো কি হইছে, মুহাম্মদ এবং তার উম্মতের আগে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে বোঝা যায় নবীদের চাইতে মুহাম্মদের উম্মতের পাওয়ার কম না বেশি? বেশি। বেশিটা ধরে রাখতেই বলি। হ্যাঁ, ধরে রাখবো কেমনে? জোরে বলেন। প্রত্যেক সপ্তাহে কই, কালকে আসরের সময় মুসল্লি ছিল 4 জন, মাগরিবের সময় ছিল মনে হয় 27 জন, এশারের সময় 2-4 জন হয়। আজকে আসরের সময় মুসল্লি নাই। এটা আমাদের জন্য খুব লজ্জাজনক বিষয়। আমরা নামাজ না পড়ে খাই কেমনে? যদি আল্লাহর হুকুম এমন হইতো যে একটা নামাজ না পড়বি, হ্যাঁ, জোহরের পর থেকে জোহর নামাজ না পড়লে আসর পর্যন্ত গিলা যাইতো না। আসর পর্যন্ত কি যাইতো না? গিলন যাইতো না, বুঝেন তো? আবার যে আসরের নামাজ না পড়বি, মাগরিব পর্যন্ত গিলন যেত না। মাগরিবের নামাজ না পড়লে এশা পর্যন্ত গিলন যেত না। এশারের নামাজ না পড়লে মাগার ফজর পর্যন্ত কি করেন যেত না? গিলেন যেত না। গিলেন না গিলতে কি সিগারেট খামু, সিগারেট দেওয়ান যেত না মুহের মধ্যে। যদি আল্লাহ এরকম সিস্টেম করতো
আমাকে বাধা দেওয়ার ক্ষমতা ছিল? হ্যাঁ, বাধা দেওয়ার ক্ষমতা নাই। এই জন্য বাবারা আহেন আমরা নামাজ কালাম ধরি। সামনে রমজান মাস আসতেছে, আমরা একটু ফিকির করি কিভাবে দিন ধর্ম নামাজ কালামকে একটু আঁকড়ে ধরা যায়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, যদি আমরা আমাদের নামাজ দিয়ে আর কোরআনের রশিকে আঁকড়ে ধরতে পারি, তাহলে আসে আমাদের আগে অন্যান্য নবীরা জান্নাতের মধ্যে যাইতে পারতো না। আর আমরা যে নামাজওয়ালা, আমগরে কি আমগো নবী চিন্ত না, আমগো নবী কি চিন্ত না, পার থাকবার দূরের কথা। আল্লাহ তাআলা আমাদের সকলকে